Hello, good morning everyone and welcome back to my channel Vlogging by Muha and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ মঙ্গলবার, আর আমি এখন যাব পুজো দিতে। ভাবলাম ব্লগটা শুরু করে তারপরেই যাওয়া যাক পুজো দিতে। আর কালকে তো সারা দিনই বৃষ্টি 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 হয়ে কাটলো। আজকে এখন অবধিও বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে, আবার একটু একটু রোদও উঠেছে। দেখা যাক কীরকম কাটে আজকে সারা দিনটা, আর কীরকম দেয় আজকে দিনটা, বৃষ্টি হয় না রোদ হয়, দেখা যাক। 12টা, আজকে ব্লগটা শুরু করতে একটু লেটই হয়ে গেল, কারণ আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, কারণ মাম্মাই ঘুমোচ্ছিল পাশে, তো ওকে রেখে আর উঠিনি, কারণ ওকে রেখে যদি আমি উঠে যাই ও ঘুম থেকে উঠে যাবে, তো আমি তাই উঠিনি ঘুম থেকে। আমিও শুয়েছিলাম পাশে, উঠেছি কখন কটা বাজে, 10টা বেজে গেছিলো উঠতে উঠতে আজকে। যেহেতু বাড়িতে আছি, কোনো কাজ করতে হবে না, মাই তো সব করে নেবে, করে নেয়, মা করতে দেয় না, তাও সেজন্যই দেরি করে ওঠা। আর উঠে মাম্মাইকে ব্রেকফাস্ট করালাম, নিজে এখন স্নান করলাম, করে নিজে এখনও ব্রেকফাস্ট তো করিনি, যেহেতু পুজো দেওয়া হয়নি, পুজো দিয়ে এসে আমি করবো ব্রেকফাস্ট। আজকে লেট করে ওঠার আরেকটা রিজনও আছে, সেটা হলো আজকে চলে যাবো বাড়িতে। কাল থেকে তো আবার সেই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘুমোতে পারবো না, তাই আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিলাম। আমি অ্যাকচুয়ালি ঘুমোতে খুব ভালোবাসি, মানে যখন তখন আমি ঘুমোতে পারি না, ঘুম আসে না আমার, কিন্তু সকালবেলার ঘুমটা না আমার মানে খুব টানে আমাকে, যে বিছানায় থাক, উঠিস না, এরকম ব্যাপার একটা, কিন্তু উঠে পড়তে হয় কাজকর্মের জন্য। তাই আজকে যেহেতু সময় পেয়েছি, কালকে তো সকালে উঠতে হবে, তাই আজকে বেশি করে ঘুমিয়ে নিয়েছি। যাই হোক, আমি পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। পুজো দিয়ে আমি চলে এসেছি, আর পুজো দিয়ে আসার সময় নিয়ে এসেছি মিয়ামোড় থেকে কিছু খাবার, কারণ আজকে তো ভেজ, ননভেজ কিন্তু কিছু খেতে পারবো না, তাই মিয়ামোড়ে গেছিলাম মামায়ের জন্য পেস্ট্রি আনতে। তো ভাবলাম আমরাও কিছু খাই, আমি আর মা খাবো ভেজ প্যাটিস। তো ওদেরকে জিজ্ঞেসই করলাম যে পেঁয়াজ রসুন কিছু নেই তো, তো ওরা বললো না, পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করা হয় না ভেজ প্যাটিসে, তাই সেটাই আনলাম। তাই আমি এখন খাবো ভেজ প্যাটিস, আর প্লেট ভরাইনি, প্লেট ভরালে প্লেটটা ধুতে হবে, তাই এর মধ্যেই খেয়ে নেবো। মাম্মাই তুমি কি খাচ্ছ? কেক? কে এনেছে? দাদা এনেছে, আমি আনিনি। মাম্মা এনেছি না? হ্যাঁ, কেক কে এনেছে? কেক খেতে খেতে শুয়ে পড়ছিস তুই একবারে। এখানে বসে খাওয়া যাচ্ছে না, এখানে উঠে বসে খাও। সবাই তো পাগলামি দেখছে, মনে রাখিস। তুই মুখটা দেখে দাও, আকরে দেখে দাও, আমার এরকম করে দাও। আয় ওঠো ওখান থেকে মাম্মাই। সারাদিন আমার মাম্মায়ের পাগলামি দেখতে দেখতে আমরাই পাগল হয়ে যাই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। দেখলে তো কিরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, এরকমই করে মাঝে মাঝেও। আর বলাতে আরও বেশি সব কিছু উল্টো উল্টো বলতে হবে। ও যদি না খায় তাহলে বলতে হবে কেউ না মাম্মাই, কেউ না, খেয়ে নেবো, তাহলেও খাবে। ও উল্টো দেশের মানুষ। আবার এরকম করছে, আবার এরকম করছিস, করে না। তুমি এইটা তোমার পেট দেওয়া হয়েছে, এটার মধ্যে বসো মাম্মাই, তো সবাইকে একটু ঘুমা দিও তো। না, মুখটা তোলো, মুখটা তোলো, আর ঢং করতে হবে না, মুখটা তোলো। এখন বাজে 2টো, আর এখানে মার সব রান্না হয়ে গেছে। এখানে বোধহয় এখানে ভাত আছে, এটাতে ভাত, আর এটাতে আছে আলু মিষ্টি কুমড়ো ভাজা, আর এটাতে আছে ঝিঙে ভর্তা, আর এটাতে আছে ডাল। কি ডাল মা এটা? মটর ডাল। কি দিয়ে? লাউ দিয়ে করছি, কুয়াশ দিয়ে মটর ডাল। আর বেজে গেছে 2টো, এখন মাম্মাইকে বসাবো লাঞ্চ করতে।
তো সকাল থেকে সেরকম কিছু খাইনি, তাই ভাবলাম আমি নিজে আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে মাম্মাইকে বসাবো লাঞ্চ করতে, কারণ ও এখন ঘরে নেই, ও গেছে কাকার ঘরে একটু খেলতে। ও খেলে নেক, আমার খেতে তো বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে, খেয়ে তারপরে মাম্মাইকে লাঞ্চ করতে বসাবো। আমি রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাম্মাইকে লাঞ্চ করিয়ে উঠে মাম্মাইকে ঘুম পাড়াতে গেছিলাম, আর মাম্মার সাথে আমিও 10 মিনিট ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। এই উঠলাম, উঠে রেডি হলাম, এখন বেরোলাম, যাচ্ছি ক্যাফেতে। আজ অনেক দিন পর নিজের দোকানের ফ্রাই মোমো খেলাম। বাইরে মোমো খাওয়া তো বন্ধ করেই দিয়েছি, নিজের দোকানের মোমোও খাই না। আজকে অনেক দিন পর খুব ক্রেভিংস হলো মোমো খাওয়ার। আমার এই দুইজনই যে আছে মেয়ে, দুজন মেয়ে, এই দুজনই বানায় মোমো, খুব টেস্টি বানায়। মন যখন চেয়েছে কী আর করা যাবে, ভেজ হওয়া সত্ত্বেও মোমোটা খেয়ে নিলাম। মনকে কষ্ট দিয়ে তো আর লাভ নেই, তাই আর কি করা যাবে। ক্যাফের থেকে বাড়িতে এসে বাড়িতে আসতে আজকে লেট হয়ে গেছিলো, 9:30 মতো বেজে গেছিলো। এসেই আগে মাম্মাকে খেতে বসালাম, কারণ খেতে তো ওনার সময় লাগে, তাই আর ব্লগ করা হয়নি তখন। এই 11:30 বাজে বাড়ি ঢুকেছি কিছুক্ষণ আগে, এসে কিছু কাজ ছিল সেগুলো করলাম, কালকে রান্না করার জন্য কিছু কাটাকাটি ছিল সেগুলো করে রাখলাম, সব সেরে এতক্ষণে ফ্রি হলাম। এখন যাব ফ্রেশ হতে, আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। এখন আমি মনে হচ্ছে বিছানাটা পেলে আমরা এখানেই শুয়ে পড়বো, কিন্তু না, ফ্রেশ তো হতে হবেই। যাব এখন ফ্রেশ হতে, তারপর গিয়ে যাব শুতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যাওয়ার আগে তো একটা কথা বলতেই হবে, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটাতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করিনি, আজকে একদম সিম্পল নর্মাল আজকে লাইফস্টাইল শেয়ার করলাম তোমাদের সকলের সাথে, যতটুকু পারলাম। ব্লগ করার সময় খুব কম পেয়েছি, যতটুকু পেরেছি অতটুকু করেছি। তোমরা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই। সো চলো, দেখা হবে অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।